নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, চলছে শীতকাল। শীতের সময় শিব পূজাকে বলা হয় তপস্যার ঋতু। এই সময় প্রকৃতির শক্তি থাকে শান্ত, পরিবেশে থাকে সত্ত্বগুণের আধিক্য। তাই এই সময় সামান্য পূজা করলেও দ্রুত ফল পাওয়া যায় বলেই মনে করা হয়। শীতকালে আশুতোষের ধ্যান জপ মনকে খুব সহজেই স্থির করে, মানসিক চাপ দুশ্চিন্তা অস্থিরতা কমায়। আর চলছে মার্গশীর্ষ মাস। এই মার্গশীর্ষ মাসে শিব পূজার বিশেষ ফল লাভ হয়। এই মাসে শিব পূজা করা অত্যন্তই শুভ বলে মনে করা হয়ে থাকে। শাস্ত্র মতে এই মাসে শিব পুজো করলে অর্থভাগ্য, কর্মসফলতা, পারিবারিক মঙ্গল এবং স্বাস্থ্য রক্ষা হয়। এছাড়াও ঘরে কুশক্তি, বাধা, অশান্তি দূর হয়। আর শুধু সোমবারেই নয়, এই পূজা শুক্রবার এবং শনিবারেও তোমরা করতে পারো, যা তোমাদের অর্থনৈতিক স্থিতি এবং আর্থিক শক্তিকে বৃদ্ধি করতেও সাহায্য করে থাকে বলে মনে করা হয়। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক যে আমরা এই গোটা শীতকাল ব্যাপী দেবাদিদেব মহাদেবের কিভাবে সেবা আরাধনা করব, তার বিধি এবং পদ্ধতি, এবং আজকে বলে দেব কিছু ছোট ছোট নিয়ম যা পালন করলে তোমাদের গৃহে আসবে আর্থিক স্থিতি। তাই দেরি না করে চলো মূল পর্বে যাওয়া যাক। প্রাতঃকালে উঠে স্নান সেরে শ্বেত বস্ত্র পরিধান করে আমাদেরকে ঠাকুর মন্দিরে আসতে হবে। প্রথমেই গঙ্গা জল হাতে নিয়ে আমাদেরকে করতে হবে আচমন। বলতে হবে তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে হাতে আবারও একটু গঙ্গা জল নিয়ে এরপরে আমাদের বিষ্ণু স্মরণ করে নিতে হবে। বলতে হবে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। উত্তর দিকে আমি একটি জলচৌকি পেতেছি আর তার উপরে একটি শুভ্র রঙের আমি বস্ত্র পেতে দিয়েছি। তোমরা এই পূজাবিধিটি তোমাদের মন্দিরেও করতে পারো। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে বাইরে বাবাকে নিয়ে এসে এই শ্যুটটি করে দেখাচ্ছি। কুশিতে গঙ্গা জল নিয়েছি, সেটি ছিটিয়ে আমি আসন শুদ্ধিকরণ করলাম। কিছুটা ফুল দিয়ে আমি বাবার জন্য এখানে ফুলের আসন তৈরি করে দিয়েছি। আমার কাছে যে শিবলিঙ্গটি আছে আমি তাতেই আজকে পূজাবিধি সম্পন্ন করছি। এরপর এই পূজাতে সাদা চন্দনের ব্যবহার হয়ে থাকে, তাই আমি এখানে কিছুটা পরিমাণ সাদা চন্দন প্রথমেই বেটে নিচ্ছি। প্রতি সোমবারের বা নিত্য পুজো করার জন্য কোনো উপবাসের দরকার হয় না বন্ধুরা। তোমরা সকালবেলায় হালকা কিছু খাবার খেয়েও বাবার পুজো করতে পারো। আর যারা একদম সকালবেলায় অর্থাৎ প্রাতঃকালে উঠে স্নান সেরে পুজো সেরে নাও, তাদের তো কোনো ব্যাপারই না। এই দিন কোনো রকম নিরামিষ ভক্ষণেরও কোনো প্রয়োজনীয়তা নেই। তবে যারা শিব ভক্ত আছো, যদি তোমরা মনে করো যে এই দিন অর্থাৎ সোমবার দিন করে তোমরা নিরামিষ খেতে চাও, তাহলে অবশ্যই এই দিনটিতে খেতে পারো। এখানে একটি স্নান পাত্রের মধ্যে আমি শ্বেত চন্দন দিয়ে একটি ওম চিহ্ন অঙ্কন করছি। তোমরা চাইলে অষ্টগন্ধা চন্দন দিয়েও এই চিহ্নটি অঙ্কন করতে পারো। একটি বিল্লপত্রতে আমি শ্বেত চন্দন লাগিয়ে নিচ্ছি, তারপরে এখানে স্থাপন করলাম। একটি পাত্রের মধ্যে আমি দেবাদিদেবের অভিষেক করার জন্য এখানে পঞ্চামৃত বানিয়ে নিয়েছি। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং শর্করা হিসাবে আমি এখানে নিয়েছি চিনি। তোমরা চাইলে মিছরিও নিতে পারো। দেবাদিদেব কৈলাসপতি, তাই তিনি শীতকে জয় করেছেন। তবুও আমাদের গৃহে তিনি পিতারূপেই বিরাজমান থাকেন। তাই এই গঙ্গা জলটিকে আমি সামান্য একটু রোদের মধ্যে রেখেছিলাম, যাতে সেটি একটু হালকা গরম হয়ে যায়। এই বিধিটি তোমরাও করতে পারো। তবে গঙ্গা জলকে কেউ উনুনে বসিয়ে ফুটিও না, কেন দেবী গঙ্গাকে কখনো তাপ দিতে হয় না। শীতলতাই তার বৈশিষ্ট্য। যেহেতু তিনি সূর্যালোক পান এবং সূর্যের আলোতে রেখে কিছুক্ষণ তোমরা এটা গরম করে নিতে পারো। এখানে আমি উষ্ণতা প্রদানের জন্য আরো কয়েকটি জিনিস মেশাবো। যেমন দেখো, আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে কৃষ্ণ তিল। মেয়েরা এটা বাঁ হাতে মেশাবে আর ছেলেরা ডান হাতে মেশাবে। আর নিচ্ছি কিছুটা পরিমাণ এখানে গুড়। এটা আখের গুড় তোমরা নেবে। এই আখের গুড়টা আমি মিশিয়ে নেব। এই দুটি জিনিসই কিন্তু উষ্ণতা প্রদান করে। তাই এই প্রচন্ড শীতে দেবাদিদেব যাতে একটু উষ্ণতা অনুভব করেন, তার জন্য এই দুটো জিনিস মেশানো হচ্ছে। আর এই দুটো জিনিস মেশানোর আরও একটি তাৎপর্য হচ্ছে, কৃষ্ণ তিল বাধা বিপত্তি দূর করে। আমাদের অর্থভাগ্যে আসা যে কোনো বাধা বিপত্তি দূর করে। আর গুড় মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, তাই গুড় নিবেদন করলে কিন্তু আমাদের আর্থিক স্থিতি আসে এবং অর্থ সৌভাগ্য বৃদ্ধি পায়।
এই ক্রিয়াটি তোমরা সোমবার, শুক্রবার এবং অবশ্যই শনিবারে করে ফেলতে পারো। কেন আমি এই 3টে বারের কথা বলছি? কেন সোমবার হচ্ছে দেবাদিদেবের বার, আর শুক্রবার হচ্ছে মা মহালক্ষ্মীর বার। তো মা মহালক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য কিন্তু শিবলিঙ্গে এই কটি জিনিস অর্পণ করাই যায়। শনিবার হলো বড় ঠাকুরের বার, আর বড় ঠাকুরের গুরুদেব হলেন দেবাদিদেব মহাদেব। তাই বড় ঠাকুর অত্যন্ত তুষ্ট হন যদি তুমি দেবাদিদেবের লিঙ্গে এই কটি বস্তু অর্পণ করো। ঘি আর মধুর প্রলেপ লাগালে শিবলিঙ্গের উজ্জ্বলতা বাড়ে, এটা আমরা সবাই জানি। কিন্তু ঘি আর মধুর মালিশ বা প্রলেপ লাগালে শিবলিঙ্গে তাপ অনুভব হয়। তো সেই জন্য শীতকালে আমি সবাইকে বলবো প্রত্যেক দিন না হলেও অন্তত সোমবার দিন বা শুক্রবার দিন বা শনিবার দিন তোমরা ঘি আর মধুর এইরকমভাবে প্রলেপ লাগাতে পারো, যাতে তোমাদের শিবলিঙ্গের উজ্জ্বলতাও বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে দেবাদিদেবের একটু গরম অনুভবও হবে। তো এই জিনিসগুলো তোমরা ছোট ছোট জিনিস, এগুলো তোমরা মানতে পারো। এগুলো শীতকালীন সেবার মধ্যে বিশেষ আধিক্য থাকে, তো তোমরা এই জিনিসগুলো অবশ্যই পালন করতে পারো। এখানে আমি ঘি আর মধু নন্দী মহারাজকেও অর্পণ করছি এবং তারপরে সেই প্রলেপটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরপরে আমরা পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করব। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। ঘণ্টার ধ্বনির সাথে সাথে আমরা এই মন্ত্রটি জাপ করব। শিবলিঙ্গ অভিষেকের সময় বন্ধুরা মহামন্ত্র অর্থাৎ ওম নমঃ শিবায় নমঃ এই মন্ত্রটি জাপের সাথে সাথে অবশ্যই কিন্তু তোমরাও ঘণ্টার ধ্বনি করবে। পুনরায় আমি শিবলিঙ্গকে নিজ স্থানে স্থাপন করলাম। প্রথমেই বললাম যে ঘি উষ্ণতা প্রদান করে, আর এই সময় কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ বলে মনে করা হয়। তাই আমি সোমবার দিন একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করছি। তোমরা এখানে তিল তেলেরও প্রদীপ প্রজ্বলিত করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই বন্ধুরা। তবে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা সর্বোত্তম বলে মনে করা হয়। দেবাদিদেবের ধূপ ভীষণ প্রিয়, তাই জন্য আমি এখানে একটি চন্দনের গন্ধযুক্ত ধূপ প্রজ্বলিত করলাম। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। এই মন্ত্রটি বলতে বলতে আমি চন্দনের দ্বারা তিলক সম্পন্ন করলাম। এরপরে একটি উপবীত আমি বাবার গলায় পরিয়ে দিলাম। কিছু ফুল বাবার ভীষণ প্রিয়, যেমন আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল, এছাড়াও ধুতুরা ফুল, ধুতুরা ফল তো আছেই। সেই ফুলগুলি আমি আজকে জোগাড় করতে পারিনি। সাদা ফুল, বিল্লপত্র, দূর্বা আর কিছুটা পরিমাণ আমি এখানে হলুদ ফুল অর্থাৎ হলুদ রঙের যে গাঁদা ফুল সেটা নিয়েছি। এই দিয়েই আজকে আমি পুজো সম্পন্ন করব। এরকম নয় যে প্রত্যেকটা ফুলই আমাকে পেতে হবে, যেই ফুল আছে আমার কাছে সেই ফুল দিয়েই আমি পুজো সম্পন্ন করব। ওম নমঃ শিবায় নমঃ বলতে বলতে একটি বিল্লপত্র আর দুটি নীলকণ্ঠ ফুল আমি বাবার লিঙ্গে নিবেদন করলাম। তোমরা অবশ্যই বাবার লিঙ্গে আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল নিবেদন করবে। যদি সেটা না পাও, শুধু সাদা ফুল দিয়েও তোমরা কিন্তু পুজো সম্পন্ন করতে পারো। নীলকণ্ঠ ফুল আমাদের দুঃখ দারিদ্রতা হরণ করে, সাদা ফুল আমাদের জীবনে শান্তি নিয়ে আসে, আকন্দ ফুল আমাদের জীবনে সুখ সমৃদ্ধিকে বৃদ্ধি করে এবং ধুতুরা ফুল আমাদের জীবনে যত ধরনের বিষ আছে অর্থাৎ হিংসা, ঈর্ষা, দেশ এই ধরনের যা আছে সেগুলোকে দূর করে। দূর্বা আমরা শিবলিঙ্গে নিবেদন করি দীর্ঘায়ু ও নিরোগ কামনায়। অক্ষত অর্থাৎ গোটা আতপ চাল নিবেদন করি আমরা ধনলক্ষ্মীকে সন্তুষ্ট করায়। আর সিদ্ধি পাতা নিবেদন করছি দেবাদিদেবের যা অত্যন্তই প্রিয় তার জন্য। প্রত্যেকটি জিনিসই নিবেদন করার সময় মনে মনে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জাপ করতে হবে। নন্দী মহারাজ এবং ত্রিশূল বাবার অত্যন্ত প্রিয়, সেই দুটি আমাদের তার সঙ্গে রাখতে হবে এবং তারও পুজো করতে হবে। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेंद्रहारम सदा वसंतम हृदयारविंदे भवम भवामी चैतन्य नमामि। এই বলে আমি একই সাথে দেবাদিদেব এবং মাতা পার্বতীকে প্রণাম জানিয়ে নিই। পাথরের থালাবাটিতে দেবাদিদেবকে ভোগ নিবেদন করা সর্বোত্তম বলে মনে করা হয়। আর এখানে আমি খেজুর ভোগে দিচ্ছি, কেন কি খেজুর আমাদের দেহের তাপ বৃদ্ধি করতে বা উষ্ণতা প্রদান করতে সাহায্য করে। তাই অবশ্যই এই শীতকালে
তোমরা খেজুর ভোগ নিবেদন করতে পারো। যদি খেজুর না থাকে তুমি মিছরি বাতাসা দিয়েও কিন্তু প্রত্যেক দিনের অর্থাৎ নিত্যদিনের পুজো সম্পন্ন করতে পারো। বন্ধুরা, আমরা কিন্তু নিত্যদিন কেউই মন্ডা মিঠাই বা প্রচুর পরিমাণ ফল দিয়ে ঠাকুরকে পুজো দিতে পারি না। বিল্লপত্র এবং সাদা ফুল দিয়ে ভোগ নিবেদন করবে, তারপরে আরতি শুরু হবে। কর্পূর আর ধূপের আরতি বাবার অত্যন্ত প্রিয়, তাই প্রতি সোমবার চেষ্টা করবে কর্পূর আর ধূপের আরতি করার। এটা তুমি শুক্রবার আর শনিবারও একইভাবে আরতি করতে পারো। এখানে আমি রুদ্রাক্ষের মালা নিয়েছি। এই দিন তোমরা রুদ্রাক্ষের মালাতে মহামৃত্যুঞ্জয় জাপ করতে পারো, কেন বাবার অপর নাম হচ্ছে মৃত্যুঞ্জয়, যে মৃত্যুকে জয় করে এসছে। তো কারোর যদি 7.5 দশা থাকে, কারোর যদি কালো সর্প দোষ থাকে, তিনি কিন্তু অবশ্যই মৃত্যুঞ্জয় মন্ত্রটি এই দিন রুদ্রাক্ষে করতে পারো। এছাড়াও ওম নমঃ শিবায় জপও তোমরা করতে পারো রুদ্রাক্ষের মালাতে। এছাড়াও তোমরা শিব পুরাণ পাঠ করতে শুরু করতে পারো এই অগ্রহায়ণ মাস অর্থাৎ মার্গশীর্ষ মাস থেকে। সবকটাই সুন্দর জিনিস, পড়লে মন শান্ত থাকবে, গৃহের আয় উন্নতি বৃদ্ধি পায়, এছাড়াও তোমার সৌভাগ্য বৃদ্ধি পাবে। তো এই কাজগুলো তোমরা করতেই পারো। এরপর আমরা দেবাদিদেবের কাছে প্রার্থনা জানাবো যে তিনি যেন আমাদের গৃহে বিরাজমান হন আশুতোষ রূপে, এবং আমাদের কর্মে সফলতা পেতে, অর্থভাগ্য উন্নতি করতে এবং পারিবারিক মঙ্গল সাধনে তিনি যেন সহায়ক হন। তো চলো বন্ধুরা, এই ছিল আমার শীতকালীন সেবা মহাদেবের। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটি সুন্দর কোনো পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেবাদিদেবের কৃপাদৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক।